অমিতাভবাবু, প্রথমেই জানতে চাইব, কিছুক্ষণ আগে আপনার কমিশনেরই চেয়ারম্যান বললেন, টেলিফোনে বলছিলেন যে রিলিজ করে দেওয়া হয়েছে আপনাকে এবং আপনার যে পূর্বতন জায়গা সেই জায়গায় চলে যেতে বলা হয়েছে এবং এই মতামত বা এই সিদ্ধান্তে সরকারের সায় আছে। আমি যেহেতু আমি এখনও ওটা রিলিজ অর্ডার পাইনি বা এর ধরনের কমিউনিকেশন পাইনি, তো আমি ধরে নেব যে এটা হয়নি। কারণ আমি বিশ্বাস করি যে আমি যে কথাটা বলেছি সেটা কারেকশন দরকার, সমাজের জন্য দরকার, পশ্চিমবঙ্গের মানুষের জন্য দরকার। এবং যেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য দরকার সেটা কোনো অবস্থাতেই গভর্নমেন্ট, যেটা একটা মানে গভর্নমেন্ট, তো নির্বাচিত গভর্নমেন্ট, সেই নির্বাচিত গভর্নমেন্ট থেকে এই ধরনের ডিসিশন না হওয়ার কথা। যদি করে থাকেন সুবীরেশবাবু, যদি মনে হয় উনি চেয়ারম্যান সাহেব, উনি নিশ্চয়ই আমাকে রিলিজ হয়তো ওনাকেই করতে হবে, করলেও আমি বলবো যে চাকরি ওই 15,000 দিতে হবে। 5,000 যারা করছেন অনশন করেছেন, 4,000 4,500, আর যারা টেট পাস করেছিলেন কিন্তু তাদেরকে ভাইভাতে ডাকা হয়নি, এরকম প্রচুর। এবং তার মধ্যে সবথেকে আমাকে যেটা কষ্ট দেয় সেটা হচ্ছে যে এর মধ্যে অনেকে আছেন, আমি একজন সোমা বলে একটা মেয়ে আছে কৃষ্ণনগর বাড়ি। আপনি তো বিস্তারিত সেসব ব্যাখ্যা দিচ্ছেন, আমি বলবো যে মানে কমিশনের তরফে বলা হচ্ছে আপনার বদলিটা বা ট্রান্সফারটা হচ্ছে রুটিন। মানে আপনার কি মনে হয় এই ঘটনা পরম্পরার মধ্যে এটা রুটিন? এর মধ্যে কি আছে আমি বলতে পারবো না। গভর্নমেন্টের যদি মনে হয় এটা কারেকশন দরকার এবং সেটা মানুষের জন্য, তাহলে আমার মনে হয় না যে আমার বদলি হয়েছে। যদি মানে এই কারেকশনটা আমি যতটা সঠিকভাবে করতে পারবো, আমি এই ব্যাপারটার বিষয়ে যতটা আন্তরিকভাবে রিলেটেড, সেটা বোধ হয় না অন্য কেউ করতে পারবেন। আজকে আপনি দুপুরবেলা মানে বিকাশ ভবনে গিয়েছিলেন, স্কুল শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করে এসেছেন এবং পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে এসেছেন। এই বৈঠকের পরেই কি আপনার বদলির সিদ্ধান্ত বা রিলিজের সিদ্ধান্ত? আমার বদলির কোনো সিদ্ধান্ত আমাকে কোনো তরফ থেকে কেউ জানাননি এবং আমি বিশ্বাস করি না যে এই কারণের জন্য আমার বদলি হতে পারে। তার কারণ আমি যে কাজ করেছি সেটা পাবলিক ইন্টারেস্টে, আমরা পাবলিক ইন্টারেস্টে কাইন্ডে চাকরি করি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও পাবলিক ইন্টারেস্টে মানে সেভ করার জন্য আছে। যেন আমার এই ব্যাপারে বদলি হয়েছে এটা আমি বিশ্বাস করি না, যতক্ষণ না পর্যন্ত দেখবো ততক্ষণ পর্যন্ত। সরকারিভাবে আপনি হয়তো এখনো পর্যন্ত জানেন না, কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান একটু আগে টেলিফোনে জানিয়েছেন বদলি মানে রিলিজ করে দেওয়া হয়েছে এবং এটা একটা রুটিন। আপনার সঙ্গে মহাকরণের বিস্ময় রায়ের কোনো তফাৎ মানে মিল খুঁজে পান? কারণ বিস্ময় রায় এইভাবেই কেরোসিন কাণ্ডে মুখ খুলেছিলেন। আমারটা তার থেকে একটি বেশি ভয়ঙ্কর, কারণ যে ছেলে মেয়েগুলো বারবার স্যাপোর্টেজ করছে 2011 সালের পর থেকে স্কুল সার্ভিস কমিশনের একটাও পরীক্ষা সঠিকভাবে হতে দিচ্ছে না। একবার পরীক্ষা মানে এক জায়গার প্রশ্ন আরেক জায়গায় পাঠাচ্ছে, 29টা জায়গায় নতুন পরীক্ষা নিতে হচ্ছে। তারপরে এই যে কন্টিনিউয়াস যে প্রত্যেকটা জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে এবং সবগুলোই কম্পিউটার রিলেটেড যেগুলো সিস্টেমে কাজ করতে হয় সেখানে। এবং ওই ছেলে মেয়েগুলোকে এই জেনারেল ট্রান্সফারে আমি বলেছিলাম যে 20,000 মতন পোস্ট দেওয়া যাবে, সামান্য কিছু পোস্ট আমাদের রাখা যেতে পারে ফর কোর্ট কেস বা অন্যান্য কারণের জন্য যদি কখনো দরকার হয়, বাকি পোস্টগুলো আমরা জেনারেল ট্রান্সফারে দিয়ে দেবো। এবং তাতেই পশ্চিমবঙ্গে 10 লক্ষ টিচারের অন্তত সেটা দীর্ঘদিনের দাবি বলে আমার জানা আছে। এবং সেটা আমি বলার পরে যখন আমাকে এই সিস্টেম থেকে বাদ দিয়ে বাই নেম উনি ওভাররুল করেছেন, যেটা করা যায় না, আমি ওখানে তখন মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে কাজ করছিলাম 4-5 দিন আগে, যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি এরকম 3-4 জনকে আমার মানে বলেছে তারা সিদ্ধান্ত নেবে সমস্ত কিছু, আর আমাকে এইগুলো দেখতে হবে ভুলগুলো। তো তখন আমার মনে হয়েছে যে এই কথা উনি বলতেই পারেন, কিন্তু আমাদের সঙ্গে এই মুহূর্তে সুবীরেশ ভট্টাচার্য টেলিফোন লাইনে রয়েছেন, তাকে তোমার প্রশ্ন। সুবীরেশ বাবু, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনি যদি জানান আপনার ডেপুটি সেক্রেটারি রিলিজের ব্যাপারে? না, ডেপুটি সেক্রেটারি না, উনি আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। হ্যাঁ, উনি অ্যাকচুয়ালি আমাদের কমিশনের নিয়ম অনুযায়ী চেয়ারম্যান স্যার আর কেউ প্রেস বিবৃতি দিতে পারে না। হ্যাঁ, সে তো ভায়োলেশন অফ রুলস হয়েছে। আমি তাকে আজকে রিলিজ করে দিয়েছি, কালকে আমি প্রেস কনফারেন্স করব। না, রিলিজ করার কারণটা কি? আপনি সন্ধ্যাবেলা রিলিজ করলেন, উনি বিকেলে মুখ খোলার জেরেই কি এই ঘটনা? বিকেলে মুখ, আমি তো বললামই আপনাকে, উনি আমাদের কমিশনের রুলস অনুযায়ী উইদাউট টেকিং পারমিশন ফ্রম দি চেয়ারম্যান উনি সংবাদ মাধ্যমের কাছে কথা বলতে পারেন না, সংবাদ মাধ্যমের সাথে। না, উনি যেটা বলছে উনি সেই কারণেই কি ওনাকে বদলি করা হলো বা ওনাকে রিলিজ করা হলো? আমি তো বললামই ব্যাপারটা যে উনি সংবাদ মাধ্যমের সাথে আমাদের পারমিশন ছাড়া কমিশন সম্বন্ধে কথা বলেছে। আমি বিকেলবেলা ওকে রিলিজ করে দিয়েছি, কালকে এই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করবো, আপনাদের প্রেস কনফারেন্সে ডাকবো। মানে কালকে আমি প্রেস কনফারেন্স করবো এই ব্যাপারে। না মানে বলছি কারণটা কি? এটা কি আপনি মানে ওই সংবাদ মাধ্যমে মুখ খোলা? কোনটা? মানে ওনার রিলিজ করার কারণটা কি? শুধু সংবাদ মাধ্যমে মুখ খোলা? মানে উনি যেটা বলছেন সেটা মানে সেটার কোনো সেটা সম্বন্ধে তথ্য দিয়ে কালকে আমি আপনাদের সাথে প্রেস কনফারেন্স করব।
উনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কালকে আপনি তো ফোনে বলতে পারবো না, কালকে উনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি তথ্য দিয়ে কালকে সাংবাদিক সম্মেলন করব, এবং উনি ভায়োলেশন অফ দি কমিশন রুলস করেছেন, এটুকু আমি বলতে পারি। কিন্তু উনি বলছেন যে আপনি কমিশনেরও নিজেও আইন ভেঙেছেন, কারণ হচ্ছে আপনি আইন মেনে চলেননি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। আপনার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অভিযোগ করছেন, আপনি যেমন। আমি তো বললাম আপনাকে এটা আমাকে প্রেস কনফারেন্স করে বলতে হবে সবটাই। হ্যাঁ, উনার কথা উনি কি বললেন না বললেন এটা উনার স্টেটমেন্ট, উনার স্টেটমেন্ট, আমাদের স্টেটমেন্ট না, কমিশনের স্টেটমেন্ট না। কমিশনের স্টেটমেন্ট যদি দিতে হয় সেটা চেয়ারম্যান দেবেন, উনি দেবেন না। উনার যদি কোনো কিছু বলা থাকতো উনি সেটা কমিশনের চেয়ারম্যানকে জানাতে পারতেন। উনার যদি বলার কিছু থাকতো উনি গভর্নমেন্টকে বলতে পারতেন। উনি কি রিলিজ অর্ডার কি আপনি উনি তো 2 বছর ধরে কমিশনে আছেন। 12th আর্নেস্টির ঘটনাটা তো 2012 সাল থেকে হয়েছে। সুতরাং ওনার যদি কিছু বলার থাকতো উনি কমিশনের চেয়ারম্যানকে জানাতে পারতেন বা সরকারকে জানাতে পারতেন। সুবীরেশ বাবু, অমিতেশ বাবু ঠিক যে অভিযোগগুলো করেছেন সেই প্রসঙ্গে আপনি কি বলবেন? কোন প্রসঙ্গে অভিযোগ, কি অভিযোগ করেছেন? তো দেখি বলি। তিনি দুর্নীতির অভিযোগ করেছেন। তিনি বলছেন এমন লোকজন চাকরি করছেন যাদের থেকে অনেক কম মানে যারা করছেন তারা অনেক কম নম্বরে করছেন, তাদের থেকে অনেক বেশি নম্বর পাওয়া ছেলেমেয়েরা চাকরি পাচ্ছেন না। উনি একটা তথ্য দিয়ে উনি সেটা প্রমাণ করার চেষ্টা করুন। আমার মনে হয় সেই তথ্যটা উনি দিতে পারবেন না। কিন্তু উনি অন্তর্ঘাতের অভিযোগ তো করছেন। তিনি বলছেন যে এবছর, শুনুন, আমি তো উনি যা কি বলেছেন আমি জানি না। কালকে আমি আপনাদের সাথে প্রেস কনফারেন্স করব এবং সেখানে আমি দেখিয়ে দেবো যে কোনো দুর্নীতি হয়নি। সুবীরেশ বাবু, যে অভিযোগগুলো অমিতেশ বাবু করেছেন তার প্রেক্ষিতেই কি কমিশনের এই সিদ্ধান্ত? না, কমিশনের এই সিদ্ধান্ত না। আমি তো বলে দিলাম ব্যাপারটা, যে উনি কমিশনের সম্বন্ধে যা বলেছেন এটা উনার পক্ষে সংবাদ মাধ্যমে বলাটা, আর বলার আগে কমিশনকে জানানো উচিত ছিল, সরকারকে জানানো উচিত ছিল। ধন্যবাদ সুবীরেশ বাবু। কৃষ্ণেন্দু, যেটা জানতে চাইবো যে অমিতেশ বাবুর কাছে, যে অমিতেশ বাবু যে কথাটা বলছেন এবং উনি যেভাবে দুর্নীতি প্রসঙ্গে সরব হয়েছেন, তাতে কোথাও কি উনি এটা মনে করছেন যে এর পরে যদি কিছু না হয় তাহলে উনি কি কোনোভাবে আইনের পথে এগোতে পারেন? আজকে কেন? দেখুন, যেটা প্রথমে যেটা বলবো যে সুবীরেশ বাবু আপনি কিছু বলছেন, বলুন। হ্যাঁ, না, দুর্নীতি নিয়ে সরব হয়েছেন আজকে কেন? দুর্নীতি নিয়ে সরব হয়েছেন আজকে কেন? উনি তো 2 বছর ধরে কমিশনে রয়েছেন। কৃষ্ণেন্দু, হ্যাঁ, সুবীরেশ বাবু উনি যেটা বলতে চাইছেন যে দুর্নীতি হয়ে এখন সরব হয়েছেন এই কারণেই যে উনি গত 1 মাস ধরে বলা হচ্ছে ওনাকে যে আপনি যা কথা বলবেন সেটাকে ওনাকে মানতে হবে, এটা উনি একদম অন রেকর্ড বলছেন। সেটা ওনার বক্তব্য, এটা আমার বক্তব্য না। এবং উনি বলছেন যে উনি ওই চেয়ারে বসে কাজ করতে পারছেন না, ওনার পক্ষে সম্ভব হচ্ছে না এই নির্দেশগুলো মানা। আমার এখানে একজন সেক্রেটারিও আছেন। অমিতেশ বাবু তো একলা কাজ করছে না, কাজের ভাগ আছে, সেক্রেটারিও আছেন। উনি তো সেক্রেটারি নামেও কথা বলেছেন। না, উনি বলছেন একজন। আমি এই ব্যাপারে ওনাকে আমি বললাম যে উনি যেটা বলেছেন সেটা ওনার ব্যক্তিগত মতামত। ওনার যদি কোনো তথ্য হাতে থাকে সেই তথ্য দিয়ে উনি কমিশনকে জানান, সরকারকে জানান, সরকার তার ইয়ে করবে, তদন্ত করবে। উনি তথ্য দিয়ে জানান। এমনি আমি আরবিট্রারিলি বলে দিলাম যে অমুক হয়েছে, তো যারা কম মার্কস পেয়েছে তারা পেয়েছে, এই সমস্ত না বলে উনি স্পেসিফিক তথ্য দিয়ে সরকারের কাছে চিঠি লিখুক, আমাদের জানাক, আমরা অবশ্যই দেখবো সেটা তদন্ত করে। কিন্তু ওটা ওনার ব্যক্তিগত মতামত, আমি এই বিষয়ে বলতে পারি। আমরা কালকে প্রেস কনফারেন্স করব এবং আমরা প্রেস কনফারেন্স করে সব জানাবো। সুবীরেশ বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন একটু প্লিজ। আমরা অমিতেশ বাবুর কাছে যেটা জানতে চাইবো কৃষ্ণেন্দু, যে উনি কি তাহলে আদালতের দ্বারস্থ হতে পারেন? অমিতেশ বাবু, আপনি যতক্ষণ বলছিলেন পাইনি, সুবীরেশ বাবু স্পষ্ট জানিয়ে দিলেন তিনি রিলিজ অর্ডার ইস্যু করে দিয়েছেন সন্ধ্যেবেলাতেই। এরপর পরবর্তী পদক্ষেপ কি? আইনের দ্বারস্থ হবেন, আদালতের দ্বারস্থ হবেন? না, কোনো আইন আদালতের দ্বারস্থ আমার নিজের চাকরির জন্য হব না। তবে জেনারেল ট্রান্সফারে যে 25,000 পোস্ট আছে তার মধ্যে 20,000 মিনিমাম পোস্ট দিতে হবে। আর যে সমস্ত ছেলেমেয়েরা চাকরি পায়নি, আমি আলাদা করে বলছি, 4,500 মতন ছেলে মেয়ে যারা সিলেক্টেড হয়ে বসে আছেন, 15 প্রায় 13-14 হাজার ছেলে মেয়ে যাদের সিলেকশন হওয়ার সুযোগ রয়েছে, তাদেরকে অকারণে 40%-এর একটা পার্সেন্ট দেখিয়ে দিয়ে, যেটা 2011 সালে আমাদের একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই অ্যামেন্ডমেন্টে বলা আছে যে 12th আর্নেস্টি অনওয়ার্ড সমস্ত চাকরির পরীক্ষা ওই অ্যামেন্ডমেন্টের রুল অনুযায়ী হবে। সেখানে কি আছে, সেখানে 2টো পার্ট ছিল। একটা হচ্ছে 90 মার্কসের হচ্ছে মানে টেট পরীক্ষা যেটাকে আমরা বলছি, আর 60 মার্কসের হচ্ছে রিটেন পরীক্ষা। সেই রুলের কোথাও বলা নেই, সেখানে শুধু বলা আছে 60% ফর দ্য পার্ট 2তে, যেটা মানে টেট বলছি আমরা, আর 55% রিজার্ভ ক্যাটাগরির জন্য, আর 60% জেনারেল ক্যাটাগরির জন্য। না, এটা তো নিয়ম, সাধারণত নিয়ম। কিন্তু আমি বলছি যে সুবীরেশ ভট্টাচার্য বলছেন না দিয়ে, সেখানে 40% যে ইয়েটা রাখা হয়েছিল সেই পার্সেন্টেজটা বেআইনি।
40% ওখানে রাখা যায় না, এবং এটা বেআইনি নয়, এটা পুরোপুরি কনস্টিটিউশন বিরোধী এবং ফান্ডামেন্টাল রাইটের বিরুদ্ধে। কারণ আমরা যদি ওই 15,000 ছেলে মেয়ে যদি না নিয়োগ হয়, তাহলে একমাত্র 15,000 ছেলে মেয়ের চাকরির ইকুয়াল সুবিধা ফান্ডামেন্টাল রাইট সেটা লঙ্ঘিত হচ্ছে, সেটা নয়। পশ্চিমবঙ্গের 10 থেকে 15 লক্ষ যারা শিশু আছেন 6 থেকে 14 বছরের মধ্যে, তারা পড়াশুনো থেকে বঞ্চিত হচ্ছেন। এই দুটোই ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন, এবং সেখানে আমার মনে হয় না যে সুবিরেশবাবু কি মনে করেছেন তাতে কোনো কিছু যায় আসে। ওই 15,000 থেকে 18,000 চাকরি, আমি যেটা বললাম 14-15,000 যারা টেট কোয়ালিফাই করে রয়েছে, যাদেরকে ইন্টারভিউ করা হয়নি, তাদের দিতে হবে, এবং আইনের পথেই সেটা হবে। আমার চাকরি থাকবে কিনা সেটা আমার জানার দরকার নেই, কিন্তু এটা আমি করার মতন মানে মনে করি আমি এটা করতে পারবো। আমি দরকার হলে সুপ্রিম কোর্টে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করব। আর রিগার্ডিং আমার চাকরিটা আমার দরকার নেই। আমার খাওয়ার জন্য যেগুলো টাকা দরকার সেটা আমি WBCS এর ছাত্র পড়িয়ে সেই টাকাটা আমি পেতে পারবো। আমার পরিবারকে দেখতে হয় না। আমার মিসেস চাকরি করেন, আমার ছেলেকে এবং আমার মিসেসকে তিনি দেখতে পারবেন। সে যতটুকু মাইনে পান, তিনি ক্লাস 1 অফিসার হিসাবেই কাজ করেন, যথেষ্ট মাইনে পান। আমার কোনো অসুবিধা নেই। আর আমার মানে নিজের জন্য না হলেও মানে আপনি যে ছাত্রছাত্রীরা চাকরি পাননি এবং যারা লড়ছেন তাদের পাশে থাকবেন, এবং তার পাশাপাশি আদালতে আই ডোন্ট মাইন্ড কে আমার পাশে আছে কি না আছে। আমি মনে করি আইনকে রক্ষা করা আমার দায়িত্ব, আমি নিয়েছি সেই ব্যাপারে। সারা জীবন কনস্টিটিউশন যতদিন চাকরি করব ততদিন যদি কনস্টিটিউশনকে আমাকে রক্ষা করতে দেওয়া হয় তাহলে করব, যেদিন আমাকে দেওয়া হবে না করেছেন এবং তিনি সুপ্রিম কোর্টে যাবেন এমন কথা বলছেন অমিতেশ বাবু। উনি যাক, আমাদের কিছু বলার নেই। উনি ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টে যাবেন না হাইকোর্টে যাবেন, এটা আমাদের কিছু বলার নেই, কিন্তু আমাদের কোনো আইন লঙ্ঘিত হয়নি, আমি আপনাদের বলছি। ধন্যবাদ সুবীরেশ বাবু, অমিতেশ বাবু ধন্যবাদ, কৃষ্ণেন্দু ধন্যবাদ।